প্রথম থেকেই সালমান শাহর মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল, এটি কি আত্মহত্যা নাকি খুন। তার পরিবার ও ভক্তরা আজও বিশ্বাস করেন এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। আঙুল উঠেছে একাধিক দিকেই। কেউ বলেছে তার স্ত্রী এবং স্ত্রীর পরকীয়া প্রেমিক দায়ী, কেউ বা বলেছে তার মায়ের ভূমিকা নিয়েও রহস্য রয়েছে। কিন্তু এত অভিযোগ, এত জল্পনা কল্পনা সত্ত্বেও কোনো সরকারই এ রহস্য উন্মোচনে আন্তরিক হয়নি। সরকার আসে, সরকার যায়, কিন্তু সালমান শাহর মৃত্যু এখনও অন্ধকারে ঢাকা। ঢাকায় চলচ্চিত্রের প্রাণকেন্দ্র এফডিসিতেও এ নিয়ে নীরবতা বজায় রয়েছে। প্রতি বছর জন্মদিন বা প্রয়াণ দিবসে স্মরণসভা হয় বটে, কিন্তু তার রহস্য মৃত্যু নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয় না। যেন ইচ্ছাকৃতভাবে বিষয়টি চাপা দিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তাহলে কেন এই নীরবতা? প্রশ্ন ওঠে, কাদের স্বার্থে এত বছর ধরে সালমান শাহর মৃত্যু রহস্য অমীমাংসিত রয়ে গেল? তিনি কি কোনো গোপন ক্ষমতার খেলায় বলি হয়েছিলেন? যদিও মৃত্যুর প্রায় ৩ দশক পরেও সালমান শাহ দর্শকের কাছে অম্লান। তার সিনেমা, তার সংলাপ, তার অভিনয় এখনও তরুণদের অনুপ্রেরণা যোগায়। তিনি শুধু একজন নায়ক নন, তিনি হয়ে উঠেছেন একটি ফেনোমেনন। আজও সামাজিক মাধ্যমে তার নাম উঠলেই আলোড়ন সৃষ্টি হয়। প্রশ্ন একটাই থেকে যায়, বাংলাদেশি সিনেমার সবচেয়ে জনপ্রিয় এই নায়কের মৃত্যু নিয়ে কেন কেউ সত্যটা প্রকাশ করতে চায় না? নীরবতার দেয়াল ভাঙবে কবে? নাকি সালমান শাহর মৃত্যু রহস্য চিরকালই থেকে যাবে বাঙালির অন্তরে এক অমীমাংসিত শূন্যতা হয়ে? মাজহারুল আলম, কালের কণ্ঠ।